বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বের হয়ে যাচ্ছি আজকে কক্সবাজার এক্সপ্লোর করার জন্যে। অ্যান্ড আমরা ছিলাম হচ্ছে হোটেল আমান ইন্টারন্যাশনাল, এই যে সামনেই কলাতলি মোড়, এখান থেকে জাস্ট 1 মিনিট হেঁটে আসতে হয়। এই যে হোটেল আমান ইন্টারন্যাশনাল, অ্যান্ড সব কিছু রেডি, অল সেট, লেটস গো। অ্যান্ড আজকে কিন্তু 14ই এপ্রিল, নববর্ষ। সকলকে মোটরিস্ট ফ্যামিলির পক্ষ থেকে শুভ নববর্ষ জানাচ্ছি। আর সবার প্রথমে আমাদের টাকা তুলতে হবে অ্যান্ড একটু বোধহয় তেল ভরাতে হবে 2-1 জনের। সো মেরিন ড্রাইভের কিন্তু বর্তমানে কাজ চলতেছে, দেখতেই পাচ্ছেন এক সাইড দিয়ে যাওয়া লাগতেছে। অ্যান্ড বিকালবেলা সন্ধ্যাবেলায় যখন একটু গাড়ির প্রেশার থাকে, ভালো পরিমাণ জ্যাম হয়। আর অটো ড্রাইভারগুলোর তো জানেনই, সিএনজিগুলো সাই করে আসে। সো যারা আসবেন একটু কেয়ারফুলি এই জায়গাটায় রাইড করবেন। কালকে বিকালে যখন আসছিলাম একটু ব্যাক পেতে হয়েছিল, তো ঠিক হয়ে গেলে মেইন ড্রাইভের যে আগের ফিলটা, এটা আলহামদুলিল্লাহ চলে আসবে। আমরা দেখতে দেখতে চলে আসলাম মিনি বান্দরবনে, এখানেই দাঁড়াই। তো এই জায়গাটা আসলে একটু মিনি বান্দরবনের ফিল দেয়। যারা প্রথম আসবেন কক্সবাজারে, মনে হবে যে না, এটা পাহাড়ের স্বাদ দেয়। মানে নাম রাখা মিনি বান্দরবন একদম যথার্থ আমার কাছে সবসময় মনে হয়। আর তার থেকে বড় কথা, সমুদ্র প্লাস একটু পাহাড়ের হালকা ছোঁয়া, সব মিলে খুবই ভালো। যদিও আমরা বাংলাদেশের সব পাহাড়ই দেখে আসলাম, মানে অন্যতম মোটরেবল পাহাড়গুলোতে থেকে আসলাম, আমাদের হয়তো বা অতটাও ভালো লাগবে না, বাট আপনারা অবশ্যই মাস্ট বি আসতে পারেন। এই যে 2 পাহাড় কেটে একটু সুন্দর। রাজস্থলীতে এরকম পাহাড় ছিল, বাট দেখতে পারিনি, এটা একটা আফসোসের বিষয়। তো এখান থেকে পাহাড় প্লাস সমুদ্রের যে ভিউটা, সেটা নিয়ে নিলাম ড্রোনের মাধ্যমে। আশা করি আপনাদের ড্রোন ফুটেজটা ভালো লাগছে। এর আগের বারও এর ভিতর দিয়ে ড্রোন নিয়ে যেতে চাইছিলাম, বাট আমি এখনও অতটাও পাকা ড্রোন পাইলট হয়নি যে এর ভিতর দিয়ে সিনেম্যাটিক ভিউ নিব। এখন আমরা দেখি সামনে কোন নেক্সট স্টপে যাওয়া যায়। আজকে বেসিক্যালি আমরা কিন্তু সারাদিনই বাহিরেই থাকবো ইনশাল্লাহ। অ্যান্ড পুরো কক্সবাজার ঘুরে কালকে রওনা দিয়ে দিব ঢাকার উদ্দেশ্যে। সো চলুন, আরও এক্সাইটিং আছে এবং বিকালের দিকে একটা চমক থাকবে, যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা পূরণ করব। মেরিন ড্রাইভ আর এখন মেরিন ড্রাইভের মতো নাই। আমরা যেটা ইমাজিন করি যে মেরিন ড্রাইভে এসে স্মুথলি বাইক চালানো যাবে, রাস্তাঘাট সুন্দর থাকবে, বাট মেরিন ড্রাইভের ম্যাক্সিমাম জায়গায় ভেঙে গেছে। আবার মেবি মেরিন ড্রাইভ পুরোটাই করার জন্য কাজ করতেছে সেনাবাহিনী, সেই ফিলটা নাই ভাই সত্যি বলতে। এই দিক দিয়ে টেকনাফ যেতে গেলে আপনার অনেক সময় লাগবে। দেখেন খালি ভাঙ্গা। হ্যাঁ, হইতে পারে পাশে সমুদ্র, দেন লবণাক্ত পানি, সব কিছু মিলে হতে পারে কোনো একটা প্রবলেম, বাট সত্যি বলতে মেরিন ড্রাইভ আর আগের মতো নেই। আমরা এখন পাটুয়া টেক থেকে একটু সামনে আসলাম, ভিতরে ঢুকাই দেন, ওইদিকে চলেন সামনে। এখানে আমরা একটু রেস্ট নিব। এখন হ্যামক দিয়ে আমরা একটু ছবি তুলবো।
তো রয়্যাল এনফিল্ড বাইকটি অনেক বেশি ভারী হওয়ায় আমরা এখানে বালু মাটিতে স্ট্যান্ড করতে পারছিলাম না, তবুও বারবার এদিক সেদিক একটু শক্ত মাটি খুঁজছিলাম। দেখতেই পাচ্ছেন যে শিপলু ভাই খুঁজতেছে কোন জায়গায় উনি স্ট্যান্ড করতে পারবে। তারপরে আমরা সকলে মিলে এখানে কিছুক্ষণ রেস্ট নেই এবং পাশেই চানাচুর ঝালমুড়ি এগুলো খেয়ে নেই অ্যান্ড কিছু ছবি ভিডিও এগুলো করি টুকটাক, দেন চলে যাই দুপুরে খাবার খেতে। সো সামনের যে জায়গাটায় দেখলেন ওইখানে একটু সময় কাটালাম, প্লাস ফটোশ্যুট করলাম, ভিডিওস করলাম, রিলস মিলস বানাইলাম। এখন আমরা চলে যাব ইনানির দিকে, দুপুরে লাঞ্চ করব। সময় এখন 3:22। তো এই যে এখন আমরা মানুর মহল রেস্টুরেন্ট রয়্যাল টিউলিপের পাশে, এখানে একটু খেয়ে নেব। এর আগে শিপলু ভাই খাইছে, আছে মোটামুটি চলে। তো খাবার দাবার শেষ, খাবারটা অসাধারণ ছিল। আমার না প্রচুর ঘুম আসতেছে, সত্যি বলতে প্রচণ্ড ঘুম আসতেছে। আমি খুবই টায়ার্ড, কয়েকদিন একদমই ঘুম হয় নাই। আজকে অনেকক্ষণ 10টা পর্যন্ত ঘুমাইছি, বাট আজকেও ঘুমটা হয় নাই সত্যি বলতে। বাইকের অবস্থা খারাপ। এই যে মানুর মহল হোটেল, খেতে পারেন। মানে কক্সবাজারে এত দামি জিনিসের মাঝখানে এইখানে কমের মধ্যে ভালোই খাবার হয়। এখন আমরা ওই যে যেটিই পাশে, এখন আমরা চলে যাব প্যারাসাইকেলিং করব। কক্সবাজারে এক এক সময় এক একটা আতঙ্ক দেখা যায়, যেমন অনেক সময় ফটোগ্রাফারদের অতিরিক্ত টাকা নেওয়ার আতঙ্ক দেখা যায়, আবার অনেক সময় আছে এখনও চলে যে আপনার গায়ে এসে হুদাই নিজে লাগাই দিল, দিয়ে নিজের ফোনটা ফালাই দিয়ে বলে স্ক্রিন ফেটে গেছে, টাকা দিন। এটা কিন্তু একদম খুবই প্রচলিত আছে, এখনও হচ্ছে। ওই স্ক্রিনটা কিন্তু আগেই ফাটা থাকে ওর মোবাইলের, মূলত ধান্দা করার জন্য এই কাজটা করে। এখন আমার কাছে এই যে মেরিন ড্রাইভে বাইক চালায় মনে হলো এই যে এখন আমি 2 বছর আগে যখন একটা ভিডিও করছিলাম যে কিভাবে বাইক ভাড়া নেওয়া যায়, তখন হাতে গোনা 1, 2, 3, 4টা দোকান দেখছিলাম যে বাইক ভাড়া দেয়, এবং সত্যি বলতে কোনো ভালো বাইক ছিল না। মানে এই যে জিক্সার, FI, ABS এইসব টাইপের ছিল না, হোন্ডা লিভো আর স্কুটি ছিল। কিন্তু এখন দেখি জিক্সার, FI, ABS থেকে শুরু করে ভার্সন 3, FZS এগুলো বাইকও ভাড়া দিচ্ছে। আর ছোটো ছোটো পোলাপাইন, অপ্রাপ্ত বয়স্ক পোলাপাইন নিয়ে ওই যে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য ভাড়া নেয়, ধুমসে টানতেছে ভাই, ধুমসে, মানে কি বলবো। তো কিন্তু একটা স্বস্তির বিষয় আছে, সেটা হচ্ছে আর্মি যারা আছে সেনাবাহিনীর, তারা হেলমেট ব্যতীত ওভার স্পিডিংয়ের জন্যে দাঁড়া করাচ্ছে। আমাদেরকেও দাঁড়া করাইছিল, বাট আমরা তো ওভার স্পিডিং করতেছিলাম না। আমাদের একজনের মাথায় শুধু হেলমেট ছিল না, এই জন্যে। পরে ওনারা বললো যে একটু স্লো যাওয়ার জন্যে, এই আর কি। এই তো এখানেই প্যারাসাইকেলিং করে, প্যারাসাইকেলিং করলাম। হ্যাঁ, বাইক এদিকে রাখতে পারে। এখানে রেজিস্ট্রেশন করতে হয় ভাইয়া? একটা প্যারাসাইকেলিং একজন আমি। অ্যান্ড ফাইনালি চলে আসলাম প্যারাসাইকেলিং এরিয়ায়। এখন প্যারাসাইকেলিং করব। কি হলো এরপরেই আমি চলে যাই প্যারাসাইকেলিং করার জন্য, এবং দেখতেই পাচ্ছেন এখানে আমাকে ওয়াটারপ্রুফ জ্যাকেটগুলো পরানো হয় এবং যেগুলো সেফটি গিয়ার্স আছে সেগুলো পরানো হচ্ছিল। দেন আমার মানিব্যাগ টানিব্যাগ সবগুলো আজিমের কাছে দিয়ে দেই অ্যান্ড চলে যাই উড়াল দিতে। অ্যান্ড আমরা এখন প্যারাসাইকেলিংয়ের জন্য যাব। আমাদের সিরিয়াল চলে আসছে, দেখি কেমন লাগে। অনেকে আমাকে বলেন যে এই কি লাইফ লিড করতেছি, যেখানে ইচ্ছা সেখানে ঘুরতেছি। আসলে আমার ইচ্ছা তো অনেক কিছুই ছিল যে নেপালে গিয়ে এই কাজটা করবো, বাট আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকুই করতে পারছি। বিষয়টা খুবই সিম্পল, আপনাদেরকে যাওয়ার আগে 1 মিনিটের ব্রিফিং করবে, তারপরে আপনারা এটা যাবেন। একটু হাতে একটু লাগে, মানে একটা রশি টেনে ধরতে হয়তো, যেটা নেমে যাবে। যাই হোক, অল্পক্ষণ হলেও খুবই সুন্দর অনুভূতি, আপনারা করতে পারেন। ওই যে একটাই কথা, কি অনেকে বলে ভাই আপনার তো লাইফ আপনি সেই লাইফ লিড করতেছেন। ভাই 2000 টাকা দিয়ে এটা আমার একটা শখ ছিল, এটা পূরণ করার মতো আলহামদুলিল্লাহ অ্যাবিলিটি দিছে। যখন বেশি দিবে তখন বেশি ইনশাল্লাহ করবো। সো এগুলো না ভেবে, টাকা তো ইনকাম করবেন, ছেলে হয়ে টাকা জন্মালে আপনার টাকা ইনকাম করতে হবে।
বসে বসে তো সারা জীবন খাইতে পারবেন না, তাই না? তো এর মাঝখান থেকেই পরিবার, নানা সমস্যা, সব কিছুর মাঝখান থেকেও নিজের যে শখটা সেটা পূরণ করতে হয়। কষ্ট হয়, শখ পূরণ করতে গেলে একটু কষ্ট হবে, মেনে নিতে হবে। পাওয়ার অনেক, পাওয়ারের ঠেলায় রয়্যাল এনফিল্ড একদম বালুর ভিতরে। পাওয়ারের ঠেলায় নেন ভাই, ধরেন ধরেন। অ্যান্ড আমার বন্ধু আজিম সব ভিডিও নিল। এখানে আমাদের মুশফিক ভাই, রবিউল ভাই সবাই মিলে আছে। মুশফিক, রবিউল ভাই, শিবলু ভাই, আরে না, আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা আজকে আমাদের সিরিজের এই জায়গায় শেষ করতেছি। কালকে যদি কোনো ইনসিডেন্ট থাকে তাহলে ওটা ক্যাপচার করবো, আদারওয়াইজ না। বাট লাস্টে একটা কথা বলবো, সামি ভাই আমাদের সাথে একটা যে কাজটা করলেন আপনি, কাজটা আসলে ঠিক না। এটা পৃথিবীতে কারোর সাথেই এই কাজটা করেন না। এটা আপনার যেমন ক্ষতি, আমাদেরও ক্ষতি। শিবলু ভাইকে তো কি বলবো, আমরা ইন ডিটেলসে না যাই, এইটুকু জাস্ট বলবো আপনাকে মিস করতেছি। কেননা যদি ট্যুরটা যদি আমরা ভালো সবাই মিলে একসাথে থাকতাম তাহলে খুব ভালো হতো। যেটা হয়েছে ইনফর্ম করে যদি আপনি কাজটা করতেন তাহলে খুশি হতাম। আর সবাই যদি আমরা একসাথে যাইতাম এটাও খুব ভালো হতো। সো ভিডিওটা এখানে শেষ করি। অ্যান্ড আমাদের হিল রাইডের এই ভিডিওটা আলহামদুলিল্লাহ ভালো লাগবে। ইনশাল্লাহ নেক্সটে কোথায় ট্যুর দিচ্ছি ভাই ব্রাদাররা সবাই মিলে ডিসাইড করব। দেখা হবে পরের সিরিজে। টিল নাও, আসসালামু আলাইকুম।